হ্যাঁ কাজ হবে, পানি নুনটা হয়েছে তার মানে মাছ এবার মিষ্টি হবে না। আপনারা কি পাগল? এটা আবার কোন ধরনের প্রশ্ন? আপনারা একটা বড় চ্যানেল থেকে এসেছেন, আমি আপনাদের বুদ্ধিমান ভাবছিলাম, কিন্তু দেখে আসলে আপনারা বোকা। আপনারা তো দেখেছেন নদীতে সমুদ্রে ইলিশ মাছ হয়, কিন্তু হাওড়ে বাওড়ে এরকম পুকুরে কি ইলিশ মাছ চাষ হয়? না, আমরা আসলে এর আগে কখনো এটা দেখিনি। এটা আসলে ইতিহাসের একটা নতুন সৃষ্টি, আমরা আসলে অবাক। তো আমাদের যারা দর্শক আছে তারা জানতে চায় যে এই ঘটনা কি আদেও সত্যি? বললেন তো আবার এটা ফাও কথা। আপনারা তো দেখছি আসলেই পাগল। যদি আমার পুকুরে এটা সত্যি নাই হবে তাহলে এই হাজার হাজার মানুষ কেন আসে? হাজার হাজার লোক আপনি কোনে পাইলেন? আমি তো একটা লোকও দেখছি না, মাঠ তো পুরো ফাঁকা। এই আসলে কথা ছাড়া কি আপনাদের মুখে কোনো ভালো কথা নেই? আপনারা তো আসলেই পাগল। এই যে ডেলি ডেলি হাজার হাজার লোকজন এসে এসে ফিরি ফিরি দেখে চলে যাবে, সবাই যদি থুতু ফেলে একবার করে, তাহলে তো আমার পুকুর ভেসে চলে যাবে, মাছ সব বেড়ে যাবে। আমি তো পদ্মা নদী থেকে এই ইলিশের ছাগলকে এমনি আনি না আমি। তো আমাদের দর্শকরা যদি আপনার এই মাছ দেখতে চায় তাহলে আপনি কি দেখাবেন? মানে আপনি কি আমাদেরকে একটি মাছ ধরে দেখাবেন আপনার পুকুর থেকে? এই তো এবার আপনার সাথে আমার আর বললো না। আপনার হওয়ার দরকার ছিল পাবনা টিভির সাংবাদিক। আপনি কি পাগল? মাত্র মাছের পুকুরে খাবার দিলাম, মাছ এখন খেয়ে নিরিবিরি ঘুমাচ্ছে, মাছের এখন স্লিপিং টাইম। এই মুহূর্তে যদি পুকুরে একটা ঢিলু পড়ে তাহলে মাছের জন্য বিপজ্জনক। আর আপনার যে আমি এই জায়গায় ইন্টারভিউ নিতে দিয়েছি, এটা আপনার জন্য সৌভাগ্য। না জানি কথার শব্দ আবার মাছের ঘুম না ভেঙে যায়। তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব যে আসলে আপনার পুকুরে আপনি ইলিশ মাছ চাষ করছেন? মানে এটা তো অসম্ভব। এটা আপনি কিভাবে সম্ভব করলেন? দেখেন ভাই, এই বারবার দেরি কথা খেয়েন না। পুকুরেও মাছ হয়, নদীতেও মাছ হয়, শুধু পুকুরে ইলিশ মাছ হবে না বিদায় আমি পদ্মা নদী থেকে সেই পানি আনিছি বোতলে করে। আর মাছের ডিম আইপিএল চলছে, আর সত্যি বলতে গেলে আমি সবসময় চেষ্টা করি কোনো পদ্ধতি জেতার মাধ্যমে সহজেই স্কিল ব্যবহার করে কিছু টাকা আয় করতে। আর আইপিএল হচ্ছে সেটা সবচেয়ে বড় সুযোগ, কারণ আমি ক্রিকেট খেলা দেখতেও পছন্দ করি। আর বাই দ্য ওয়ে, তোমরা কোন টিমের সাপোর্টার সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটার জন্য আমি সাজেশন করবো একটি গেমিং সাইট, যেখানে তোমরা গেম খেলে অনেক অনেক টাকা আয় করতে পারো, এবং এটি একটি ইন্টারন্যাশনাল লাইসেন্স প্রাপ্ত। কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে আমার। প্রোমো কোড জাসালা ইউজ করে রেজিস্ট্রেশন করলেই পাবেন ৬৬,০০০ আইএনআর বোনাস। তাহলে আর দেরি কিসে, যাও খেলো এবং আর্ন করো। 18 বছরের নিচে কেউই এই গেমটি খেলবে না। মানিছি পলিথিনি করে, সেখান থেকে আমার এই অগ্রযাত্রা শুরু। ও আচ্ছা, তার মানে পদ্মা নদী থেকে পানি এবং ইলিশের পোনা দুটো একসাথে আনলেই ইলিশ মাছ চাষ করা সম্ভব, তাই তো? তা আবার কোনোদিন হয়? আপনি তো এইমাত্র বললেন। আপনি আমার পুরো কথাটা শুনবেন না? আপনারা এই অর্ধেক নিউজ করেন আর অর্ধেক করেন না বলে তো জনগণের হাতে আদলা ঠাপকে মরেন আপনারা, আর 10 দিন এরও। তো পুরো কথা আপনি না করলে কি করে শোনে? তা আপনি তাহলে এই ইলিশ মাছ চাষের জন্য আর কি কি বাড়তি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন যদি আমাদেরকে একটু বলতেন? ওই দেখেন, ওই দেয়ালটায় কি লেখা আছে দেখতে পাচ্ছেন? এখানে প্রস্রাব করা নিষেধ, প্রস্রাব করলে 500 টাকা জরিমানা। তারপর আবার ওই দেখেন, ওই যে রাস্তার ধারে গাছে লেখা আছে এখানে গতিসীমা অতিক্রম করবেন না। ওই দেখেন, আর ওই দেখেন বিড়ির মুড়োই আপনার কি দেওয়া আছে, জোরে উচ্চস্বরে হান বাজাবেন না। এ তো মনে হচ্ছে আপনার পুকুর না, পরিবেশ অধিদপ্তরের আইন। আর পুকুর কি পরিবেশের বাইরে নাকি? পরিবেশের উপকার, পুকুরের উপকার। বাংলাদেশে তো পর্যাপ্ত পরিমাণ ইলিশ মাছ নদীতেই পাওয়া যায়। তো আপনার এই চাষের বাড়তি ইলিশ কি দেশের অর্থনীতিতে কোনো সহায়তা রাখবে, নাকি এই আপনার ইলিশ চাষের পিছনে আরো কোনো উপকারিতা আছে? যদি আমাদেরকে একটু বলতে। সব থেকে বড় উপকার হচ্ছে এই যে স্কুলটা দেখতেছেন, এই বিল্ডিং এ ছাত্রছাত্রী যখন ক্লাস করে আমার এই পুকুরে ইলিশ মাছের ঘ্রাণ তাদের নাকে যখন লাগে, তখন কিন্তু তাদের মনের ভিতরে একটা অন্যরকম উৎফুল্লতা কাজ করে। সুতরাং তাদের লেখাপড়ায় মন বসে। আর যে রাস্তাতে যখন মানুষজন যায়, এই ইলিশ মাছের ঘ্রাণ তাদের নাকে গেলে তাদের মন মানসিকতা এমনি ভালো হয়ে যায়। আর এই যে বর্তমান বিশ্ববাজারে বাংলাদেশের যে অবস্থা, ভবিষ্যতে এই বিশ্ববাজারে বাংলাদেশ 1 নম্বরে থাকবে শুধু আমার এই পুকুরের ইলিশের কারণে। ওমা মরিসি, শুধুমাত্র আপনার পুকুরের ইলিশের কারণে বাংলাদেশ বিশ্ববাজারে অর্থনৈতিক দিক থেকে 1 নম্বরে থাকবে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, সবই দেখলেন, সবই শুনলেন, সবই বুঝলেন। পুকুরে এখন ইলিশ মাছ চাষ করা সম্ভব, সেটা আমাদের ভাই দেখিয়ে দিয়েছেন। পুকুরেও কিন্তু এখন ইলিশ মাছ চাষ হয়। তাই দরকার এখন ভিউজ, ঢুকাস খবর নিয়ে আমরা 265 নিউজ। তো কত 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 65, 60, 61, 62, 63, 64, 65। ও ভাই 60 আর 5 65। ও আমাকে দেশে তো চ্যানেল 71, চ্যানেল 24, চ্যানেল 20 এই তাছাড়া তো আর নেই, বেশি দূর এগোতে পারিনি। আপনারা 265 চলে গেছেন, আরো দোয়া করি, আরো এগোন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সবাই দেখলেন এবং শুনলেন। তো জীবন মাহমুদ ভাই, নাইজেরিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি সফল মৎস্য চাষী, ইলিশ চাষী জীবন মাহমুদ ভাই, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো না আমি আর বেশি কিছু করছি না। আর আপনাদেরও ইলিশ মাছ খাওয়ার দাঁত থাকলো এখন কেজি 1200 করে দিচ্ছি।